ও দাদা নমস্কার। নমস্কার। আপনার ছেলের বিয়ের জন্য যদি কোনো তারিখ আপনার মনে হয় একটু বলুন। আপনি ওকেই জিজ্ঞেস করে নিন। ঠাকুরমশাই, এই কদিনের মধ্যে কোনো বিয়ের ডেট নেই? দেখুন না একটু তাড়াতাড়ি দেখুন না। যদিও আমি তো মানি প্রত্যেক দিনই শুভ দিন হয়, কিন্তু তাও আপনি একটা ডেট দেখুন না যদি সম্ভব হয়। আরে বাবা, বীর, তুমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারে বলেছিলে বুঝি? সরো, আমি দেখা করে আসি। কেমন আছো তুমি বাবা? আমি জানতাম যে তুমি না তোমার সব পুরনো রাগ ভুলে গিয়ে তোমার জ্যাসমিনের বিয়েতে নিশ্চয়ই আসবে। তুই হয়তো ভুলে গেছিস জ্যাসমিন, তোর আর আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। এটাই তো করে এসেছো তোমরা এতদিন। সব ভালোবাসা তোমাদের ওই প্রাণের তনুর জন্য তুলে রেখেছো। দাদা কোথায় দিদি? উনি নিজের ঘরেই আছেন। আমি ডেকে আনছি। আচ্ছা মা। দাঁড়াও মা, আমি কি ওনার কাছে যেতে পারি? আলাদা কিছু কথা বলতে চাই, জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যা মা, আঙ্কেলকে নিয়ে আসুন যা। আঙ্কেল। ইনি নিশ্চয়ই তনুর ব্যাপারে কথা বলতে এসেছেন। আই হোপ তনু ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি কথা বলে নিচ্ছি। আমি আগেও বলেছিলাম। বাবা, আঙ্কেল এসেছেন। আমি পরে কথা বলছি। বেয়াইমশাই নমস্কার। নমস্কার দাদা। আপনি হঠাৎ, খবর ভালো তো? একটা জরুরি কথা ছিল আপনার সাথে। নিন বসুন, বলুন বলুন দাদা। দাদা, আপনি ওই তনুকে জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আর দ্বিতীয় বিয়ের জন্যে বোঝাচ্ছিলেন না? হ্যাঁ, তো আপনি সে বিষয়ে কি ভাবলেন? আমার মনে হয় আপনি একদম ঠিক বলেছেন। আপনি তো তনুর ভালোই চান, তনুকেও তো জীবনে এগোতে হবে। আপনি তনুর সাথে কথা বলেছেন? এখন না, যতক্ষণ না নিজে ওই ছেলেটাকে সম্পূর্ণভাবে বুঝে নিচ্ছি ততক্ষণ আমি আপনি তনুকে। কোনো ছেলে দেখেছেন? ওই যে আপনাদের নতুন ইনভেস্টর মিস্টার অঙ্গদ। আমি দেখেছি দাদা, ও আমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে, ওর খেয়ালও রাখে। কিন্তু যতই হোক বাবার মন তো, একটু তো ভয় পাই। দুবার আঘাত পেয়েছি, তাই প্রতিটা পদক্ষেপ একটু বুঝে চলতে চাই। আপনি চিন্তা করবেন না, আসুন। কি 10 দিন? আগে হ্যাঁ, তার আগে কোনো শুভ লগ্ন নেই। বীর, শুনলে তুমি? 10 দিন পরে আমাদের বিয়ে হবে। এসো, এখানে এসো না। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বীর 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 বীর, তুমি শুনলে পুরোহিত মশাই কি বললেন? আমি তো কন্ট্রোলে করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি আজই তোমার বউ হয়ে গেছি। 10 দিন পরে আমাদের বিয়ে হয়ে যাবে। আর তারপর তো তুমি বলেছিলে আমরা কানাডা চলে যাব। তুমি বর সাজবে, আমি বউ সাজবো, রেডি হব, লেহেঙ্গা পরবো, চুড়ি পরবো, আর তারপর তুমি ঘোড়ায় চড়ে আসবে আর আমি একটা ব্ল্যাক কালারের গগলস, লাল রঙের লেহেঙ্গা পরে বরমালা হাতে নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। কি মজা হবে বলো বীর? অঙ্গদ, আপনি? আপনার ব্যাকগ্রাউন্ড তো বেশ মজাদার তনু ম্যাডাম, ইমপ্রেসিভ।
তুমি সকালে বীরদের বাড়ি গেছিলে? জ্যাসমিনের সাথে দেখা করতে নিশ্চয়ই যাওনি। তাহলে কেন গেছিলে? অঙ্গদের ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি। ছেলেটা কেমন, ওর পরিবার, ওর ক্যারেক্টার, এই সব কিছু জানার পরেই তনুর সাথে কথা বলা উচিত। কিন্তু এই বিষয়টা আপনি কিন্তু গোপন রাখবেন, তনু যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। আরে সম্পর্ক তো জেসমিনের সাথে ভেঙেছি, ওনাদের ফ্যামিলির সঙ্গে তো নয়। কিন্তু তাও তুমি কেন গেছিলে? আরে বাবা, এমনিই গেছিলাম ওখানে। ওই দাদা একটু তনুকে নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিলেন, ভাবলাম দুজন একটু আলোচনা করি, ব্যাস এই। আমরা তনুকে নিয়ে কথাবার্তা বলছিলাম। আমার ব্যাপারে? আমার ব্যাপারে কি কথা বলছিলে বাবা? আরে ওই গেছিলাম তো আমি এক বাবাকে সান্ত্বনা দিতে, কিন্তু ওখানে গিয়ে মনে হলো যে আমি কেন গেলাম ওখানে। 10 দিন পরে আমাদের বিয়ে হতে চলেছে। তুমি ঘোড়ায় চড়ে আসবে আর আমি বরমালা হাতে নিয়ে নাচ করতে করতে আসবো। কি মজা হবে বলো? ইয়েস। জেসমিনের বীরের বেহায়াপনা দেখে লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। লজ্জা তো আমিও খুব পাচ্ছি। বাড়ির বাইরে পা রাখার অবস্থা রাখেনি এই জাসমিন মেয়েটা। সব জায়গায় ছড়িয়েছে ও যে ও নাকি বিয়ে করবে সব নিয়ম কানুন মেনে। তুমি ওর কথা আমার সামনে কখনো বলবে না। তাহলে এটা তো বলো, তনুর বাবা এসে কি বললেন? তনু কেমন আছে? হ্যাঁ, তনু ভালো আছে। আচ্ছা, আমার ওষুধটা দিলে না তো? যবে থেকে তনু গেছে কেউ আমার খেয়াল রাখে না। কি বলছিস? 10 দিনের মধ্যে বিয়ে? সবে তো ডিভোর্স হয়েছে, এত তাড়াতাড়ি বিয়ে? আমাদের কি, কালি করুক আর রাজি করুক, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ ঠিক আছে, করছে করুক, কিন্তু আমাদের মধ্যে কেউ যাবে না ওর বিয়েতে। আমি একেবারে নিশ্চিত জেসমিন ওকে নিশ্চয়ই জোর করেছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যাতে হয়। এতে এত ভাবার কি আছে বাবা? বিয়ে তো আজ নয়তো কাল হবেই। আর আমার মনে হয় তোমাদের সবারও যাওয়া উচিত। কি বলছিস তুই এসব? যার মুখ দেখতে পর্যন্ত আমরা চাই না, তুই বলছিস তার বিয়েতে আমরা যাব? আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি নিজের মেয়ের বিয়েতে যাব কিনা ভাবতে হবে। ঠাম্মি, তুমি তো বোঝো, বলো সবাইকে একটু বোঝাও। ওনারা মানুক বা না মানুক, জেসমিন তো এই বাড়িরই মেয়ে, তাই না? আর যদি ওর নিজের বাড়ি থেকেই কেউ ওর বিয়েতে না যায় তাহলে ভালো লাগবে বলো? তুই শুধু ভাবছিস তনু, তোর মন অনেক বড়, কিন্তু আমাদের নয়। তুই যাবি ওর বিয়েতে? বল, তুই যদি যাস ওর বিয়েতে তাহলে আমরাও সবাই যাব। যাব। যদি আমি গেলে তোমরাও যাও তাহলে আমি এই বিয়েতে নিশ্চয়ই যাব। একদম নয়, তুইও ওখানে যাবি না আর আমাদের বাড়ির কেউ ওখানে যাবে না। জেসমিনকে শুধু এই বাড়ি থেকে নয়, আমাদের মন থেকে মুছে ফেলেছি সারা জীবনের জন্যে। আরে বীর, এসো না, বসো। কোথায় ছিলে তুমি? কখন থেকে কল করছি তোমাকে, ফোনটা তুলছিলেই না। সব ঠিক আছে তো? তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম। ওয়াও, সারপ্রাইজ! আচ্ছা, সারপ্রাইজটা কি? আরে জেসমিন না, আরে প্লিজ বীর, আচ্ছা একটা হিন্ট দিয়ে দাও। যদি আমি তোমাকে হিন্ট দিয়ে দিই তাহলে তো তুমি জেনে যাবে, তাহলে সারপ্রাইজটা দেওয়ার আর মানে কি রইলো? দেখো, 10 দিনের ব্যাপার মাত্র, একটু ওয়েট করে যাও, তারপর নিজেই দেখবে। হ্যাঁ। আচ্ছা বলো, কি দরকার ছিল? ও হ্যাঁ, আমাদের না ওয়েডিং কার্ডের কিছু স্যাম্পল দেখছিলাম, তো তুমি একবার দেখে নাও, যেটা তোমার পছন্দ আমাকে বলো। এই দেখো, এটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও ভালো, আর এটাও বেশ ভালো। আমরা তো তোকে বলেই দিয়েছি তোদের এসবের মধ্যে আমরা নেই। তোর আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। জেসমিন, কি দরকার এই কার্ডের? কেউ আসবে না এই বিয়েতে।